প্রিয় ছোট্ট বন্ধুরা, কোরআনুল করিম আল্লাহ পাকের সেই মোবারক কালাম যা আল্লাহ পাকের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। যেভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, অনুরূপভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া এই কিতাব অর্থাৎ কোরআন মজিদও সর্বশেষ কিতাব। প্রিয় ছোট্ট বন্ধুরা, কোরআন মজিদ এমন এক মহান এবং অতুলনীয় কিতাব যা সবচেয়ে বেশি পাঠ করা হয়, একইভাবে সবচেয়ে বেশি মুখস্থ করা কিতাবও। এই কিতাবে সেই সকল দিক প্রদর্শনকে বর্ণনা করা হয়েছে যা অনুসরণ করে মানুষ একজন ভালো মানুষ হতে পারেন, বরং দুনিয়ার সাথে সাথে আখিরাতেও সফলকাম হতে পারে। যখন এই বিষয়টি জানতে পারলাম যে কোরআন মজিদ অন্যান্য সাধারণ কিতাবের মতো কোনো সাধারণ কিতাব নয়, তাহলে এই বিষয়টিও বোঝা উচিত কোরআন শরীফকে যথাযথ সম্মান করা খুবই জরুরি। এই ব্যাপারে আমাদের দ্বীন ইসলামের যে শিক্ষা রয়েছে তার উপর আমল করা খুবই প্রয়োজন। আল্লাহ পাক পারা 27 সূরা ওয়াকিয়ার আয়াত নাম্বার 79 কোরআনুল করিমের ব্যাপারে ইরশাদ করেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অর্থাৎ একে স্পর্শ করবে না অজু অবস্থায়। কোরআনুল করিমের এই আয়াত থেকে জানা গেল কোরআন মজিদকে স্পর্শ করার জন্য অজু থাকা জরুরি, আর যদি অজু না থাকে তাহলে কোরআন শরীফকে টাচ করা যাবে না। তাই কোরআন শরীফকে বহন করা অথবা টাচ করার ব্যাপারে একদমই অলসতা করা উচিত নয়। কোরআন শরীফের আদব সম্মানের প্রতি খুব মনোযোগ দিতে হবে।